নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি মটনের লাল লাল ঝোল। বন্ধুরা, হাতে মেখে বানিয়েছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। ভিডিওটি টেনে দেখবেন না, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে নিয়েছি আমি 400 গ্রাম মটন। 5 থেকে 6 বার কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এখানে নিয়েছি আমি আলুগুলো আগের থেকেই খোসা ছাড়িয়ে তারপরে কেটে নিয়েছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি মিক্সারের বাটিতে নিয়ে নেব আদা, কাঁচা লঙ্কা, রসুন, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে। এবার আমি একটু জল দিয়ে পিষে নেব। মশলাটা খুব ভালো করে পিষে নিয়েছি। এবার আমি মটনের মধ্যে দিয়ে দেবো 1 চামচ টক দই। পিষে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা চাইলে হাত দিয়েও খুব ভালো করে মেখে নিতে পারো, আমি এখানে কিন্তু চামচ দিয়েই মেখে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেলটা দিয়ে আবারও কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এইভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু মটন খেতে ভীষণ ভালো লাগে। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। আর এইদিকে কিন্তু গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। বন্ধুরা, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। একটু সময় ধরেই কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে আসলে আলুগুলো তুলে নিতে হবে। একটু সময় নিয়ে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বন্ধুরা, কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো তেজপাতা, ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ। বন্ধুরা, এখানে আমি ছোট সাইজের 2টো পেঁয়াজ নিয়েছিলাম, আগের থেকেই কেটে নিয়েছিলাম। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি মেখে রাখা মটন দিয়ে দেব। এবার আমি 8 থেকে 10 মিনিট সময় ধরে মটনটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মটন থেকে তেল না ছেড়ে দেয়। দেখুন বন্ধুরা, মটন থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আবারও কিন্তু ভালো করে নেড়েচেড়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। তোমরা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যেই রান্নাটা করে নিতে পারো। বন্ধুরা, আমি আজকে প্রেসার কুকারে সিটি মেরে নেব। 7 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন উপর থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, একবার হলেও কিন্তু এইভাবে মটন বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সবাই কিন্তু পছন্দ করে খাবে। মটনটা আমার হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেব। প্রেসার কুকারে আমি মটনটা ঢেলে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। বন্ধুরা, এখানে আমি গরম জল ব্যবহার করেছি। দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তারপরে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনা বন্ধ করে 4 থেকে 5টা সিটি মেরে নেব। তাহলেই কিন্তু আমাদের মটনের লাল ঝোল একদম রেডি হয়ে যাবে। তারপরে গ্যাস বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। তারপরে ঠান্ডা হলে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। গরম গরম ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।